আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমার শৌখিন খামার ইউটিউব চ্যানেলের ভিডিও দেখছেন, সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন। আসলে হাঁস খামার করে অনেকেই অনেক লাভের সম্মুখীন হয়েছে, অনেকে অনেক ক্ষতির সম্মুখীন হয়েছে, অনেকে অনেক টাকা লাভ করেছে, অনেকে আবার অনেক টাকা লোকসান করেছে। এটাই হচ্ছে হাঁস খামারের মূল মন্ত্র। আসলে খামার ব্যবসা লাভবান হতে হলে অবশ্যই আপনাকে দক্ষ একজন খামারি হতে হবে, অভিজ্ঞতা অর্জন করে খামারে আপনার খামার শুরু করতে হবে, তাহলে আপনি খামার করে লাভবান হতে পারবেন। আর খামার করতে হলে আপনাকে অবশ্যই যে বিষয়ের উপর খামার করবেন তার উপযুক্ত জাত এবং খুব ভালো মানের জাত নির্বাচন করতে হবে। হাঁস খামার নিয়ে আমার যে অভিজ্ঞতা এবং আমি যেভাবে হাঁস খামার করেছি, আমি একটা জাত নিয়ে কাজ করছি, সে জাতটা হচ্ছে ব্ল্যাক হোল জাত। আর এই জাতটা নিয়ে কাজ করে আমি মূলত হাঁস খামারে পদার্পণ করি এবং লাভবান হয়ে থাকি। এই হাঁসের বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে এবং হাঁস পালনে বিশেষ কিছু বাধ্যবাধকতা আছে। তাছাড়া আপনি খাকি ক্যাম্বেল বলেন, জিন্ডিং বলেন বা যেই হাঁস পালন করানো বলেন, সবগুলোর পালন প্রসেসিং সেম সিস্টেম। ব্রুডিং থেকে শুরু করে ডিম পাড়া পর্যন্ত একই সিস্টেমে আপনাকে পালন করতে হবে। খাকি ক্যাম্বেল বা ব্ল্যাক হোলে যে অনেক বেশি তফাৎ, বিষয়টা এরকম না। হয়তো বা ব্ল্যাক হোলে একটু সুবিধা পাওয়া যায়, সেটা হচ্ছে এই হাঁসগুলা একটু আগে ডিমে চলে আসে। 3.5 মাস এগুলো আসলে মানুষের বানানো কথা, হতে পারে একটা দুইটা আসতে পারে, কিন্তু 3.5 মাস 4 মাস 4.5 মাস থেকে আপনার ব্ল্যাক হোল হাঁসটা ডিমের প্রোডাকশানে আসে। এটা আপনি খাকি ক্যাম্বেলকে যদি ভালো মানের খাবার দেন, উন্মুক্ত পরিবেশ দেন, তাদেরও সেম অবস্থা হবে। 4 মাস 4.5 মাস 5 মাসে ডিমের প্রোডাকশন রানিং চলে আসবে। আসলে যারা খামার করে তারা একটা দুইটা ডিম আসাকে প্রোডাকশন বলে না, তাদের 90% 80% ডিম আসতে হবে, তাহলে এটা ফুল প্রোডাকশনে আসছে এবং খামারটা লাভের মধ্যে দিয়ে যাবে। আর খাকি ক্যাম্বেল থেকে ব্ল্যাক হোল হাঁসের একটা ভালো সুবিধা হচ্ছে আপনি ডিম এবং মাংস দুটার জন্য এটা করতে পারেন। আপনি খাকি ক্যাম্বেল হাঁস দিয়ে খামার করেন, জিংডিং দিয়ে খামার করেন বা ব্ল্যাক হোল দিয়ে খামার করেন না কেন, আপনাকে সেম প্রসেস দিয়ে খামার পরিচালনা করতে হবে। ব্ল্যাক হোল হাঁসের জন্য যে আলাদা প্রসেস, তারপরে খাকি ক্যাম্বেলের জন্য আলাদা সিস্টেম, বিষয়টা ওরকম না। বিষয়টা হচ্ছে আপনি কিভাবে তাদেরকে ব্যবস্থাপনা করছেন। একজন খামারের মূল ব্যবস্থাপনার উপর খামারের মূল সফলতা নির্ভর করে। তো প্রিয় ভিউয়ার্স, আসলে আমি দীর্ঘদিন ব্ল্যাক হোল নিয়েই কাজ করতেছি। ব্ল্যাক হোল হাঁসের কয়েকটা ভালো বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য হচ্ছে ব্ল্যাক হোল হাঁসের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো। এই হাঁসগুলো সহজে অসুস্থ হয় না বললেই চলে। আমি প্রায় দীর্ঘ 1.5 থেকে 2 বছরের মতো ব্ল্যাক হোল হাঁস পালন করি। তেমন কোনো ধরনের এই শীতকালীন রোগ বা গ্রীষ্মকালীন রোগ, কোনো রকমের সিজনাল রোগ আমি পাই নাই। আমি জাস্ট ভ্যাকসিনগুলো কমপ্লিট করে দিয়েছি। এরপরে কোনো ঠান্ডা বা অতিরিক্ত গরম কোনো কিছুই আমার খামারে এখনও লাগে নাই। তার মানে এদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো। আর এটা আসলে রোগ প্রতিরোধ ক্ষমতা নির্ভর করবে আপনি কোন পরিবেশে আপনার হাঁসটা খামার করছেন বা হাঁসটা পালন করতেছেন, এটা আপনাকে নিশ্চিত করতে হবে। তো ভিউয়ার্স, আসলে আমার এখানে যে মেল হাঁসগুলো আছে প্রায় 2 কেজি থেকে 2.5 কেজি হাঁসের এখন ওজন, তো ওই এবং ফিমেল হাঁসগুলো সার্ভারে দৌড়ে 1.5 গেছে। কেজির মতো এগুলো ওজন হয়ে থাকেন। আসলে আপনি যখন ডিম পাড়বে, ডিম পাড়া শেষ হবে, তখন হাঁসগুলো বিক্রি করলেও একটা ভালো প্রফিট পাবেন। ওখান থেকে আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন। আর মেল হাঁস, ব্ল্যাক হোল হাঁসের মেল হাঁস বিক্রি করলে বা মেল হাঁসের খামার করলে আপনি নিশ্চিত লাভবান হতে পারবেন। কারণ একটা ব্ল্যাক হোল হাঁস আপনার 2 থেকে 2.5 কেজি ওজনের হয়ে থাকে। তো আপনার বাজার মূল্য হিসেবে এক একটা ব্ল্যাক হোল হাঁস বিক্রি করতে পারবেন আপনি মিনিমাম 1000 থেকে 1200 টাকা করে। তো এটাতে আপনি অনেক লাভবান হতে পারবেন। আর ডিম উৎপাদনও অনেক ভালো। আমি প্রায় দীর্ঘ 1.5 বছর 2 বছর ধরে ব্ল্যাক হোল হাঁস পালন করতেছি। 80%-এর নিচে খুব কমই নামে আমার ডিমের প্রোডাকশন। 80 থেকে 90% ডিমের প্রোডাকশন থাকে। আর একটা খামারে, যেই কোনো হাঁসের যদি 80 থেকে 90% ধারাবাহিক প্রোডাকশন থাকে, তাহলে ওই খামারে কখনোই লস হবে না। আর আমরা আসলে খাবার খরচ কমাইতে গিয়ে আজে বাজে কিছু খাবার দেই হাঁসকে, যার কারণে হাঁস ঠিকমতো প্রোডাকশন দেয় না, হঠাৎ করে ডিম ফল্ট করে আর সেটা উঠানো সম্ভব হয় না। সো খাবারের ধারাবাহিকতা রাখা খুবই গুরুত্বপূর্ণ, এবং কী খাবার দিবেন সেটা আপনাকে আগে থেকেই নির্ধারণ করে, নির্বাচিত করে, খাবার মিক্স করে, কাস্টমাইজ করে আপনাকে রেখে দিতে হবে। আপনি আজকে এই খাবার দিলেন, কালকে কোনো কারণে হাঁসের ডিম পাড়া কিছুটা কমে গেছে, আপনার তখন হালকা একটু লোকসান হচ্ছে, আপনি কম দামি খাবার দিয়ে সেটাকে ব্যাকআপ দেওয়ার চেষ্টা করবেন, সেটা আপনি ভুল করবেন। যদি আপনি সেটা করেন তাহলে অবশ্যই আপনার খামারের হাঁসের ডিমের প্রোডাকশন আর বাড়বে না, এবং হাঁসের ডিমের প্রোডাকশন অনেক কমে যাবে। ডিমের প্রোডাকশন কমুক আর বাড়ুক, আপনাকে সেম ধারার খাবারই দিতে হবে। যেটাই খাওয়ান একইভাবে ধারাবাহিকভাবে খাবার দিতে পারেন।
কিন্তু আপনার হাঁসের ডিমের প্রোডাকশন যদি কোনোভাবে কমেও যায়, কিন্তু আপনি খাবারের কোনো পরিবর্তন করবেন না, প্রয়োজনে খাবারের পুষ্টি গুণাগুণ বাড়িয়ে দিবেন যাতে করে হাঁস আবার প্রোডাকশনে চলে আসে। আপনার হাঁস যদি প্রোডাকশনে না আসে, আপনার সম্পূর্ণ লসের শিকার হতে হবে। সুতরাং আপনাকে অবশ্যই হাঁস খামার করার ক্ষেত্রে যা দিয়ে করেন, ব্ল্যাক হোল অথবা জিন্ডিং বা খাকি ক্যাম্বেল যেটাই দিয়েই করেন না কেন, আপনাকে উত্তম ব্যবস্থাপনা করে হাঁস খামারের দিকে এগিয়ে যেতে হবে। নতুবা আপনি হাঁস খামার করে কখনো লাভবান হতে পারবেন না। আপনি যদি মনে করেন যে ধানের কুড়া খাওয়াইয়ে, ভাত খাওয়াইয়ে আপনি হাঁসের খামার করবেন, তাহলে আপনার সম্পূর্ণ প্রজেক্টই লস। আপনাকে উন্নত মানের খাবার, ভুট্টা, গম, লেয়ার ওয়ান, তারপরে বিভিন্ন আইটেম মিক্স করে কাস্টমাইজ করে খাবার বানিয়ে খাওয়াইতে হবে, যাতে করে আপনার খাবারের দাম পড়ে মিনিমাম 30 থেকে 35 টাকা। এর বেশি আপনি খাবারের দাম উঠালেও আপনি আবার লসের সম্মুখীন হবেন। তো সেক্ষেত্রে আপনাকে কাস্টমাইজ করার ক্ষেত্রে অনেক চিন্তাভাবনা করে প্রোটিন গুণাগুণ নিশ্চিত করে আপনাকে খাবারটা বানাইতে হবে। তাহলে আপনি হাঁস খামার করে লাভবান হতে পারবেন। আসলে আমি প্রায় সময় বলে থাকি যে একজন খামারিকে ডায়াগনস্টিক হতে হবে। একটা খামারিকে অবশ্য তার খামার সম্পর্কে ডায়াগনস্ট করার ক্ষমতা রাখতে হবে। পায়খানা দেখেই বুঝতে হবে যে হাঁস, মুরগি বা আপনার খামারের কী পরিস্থিতি বা কী অবস্থা। আপনাকে অনেক বিচক্ষণ হতে হবে। আপনি একটা খামার করলেন আর সেটা কর্মচারীর উপরে ছেড়ে দিলেন। আপনি 100% শিওর থাকেন যে আপনি লসের সম্মুখীন হবেন। কর্মচারী দিয়ে আর যাই হোক কখনো আপনার খামার হতে পারে না। আপনার কর্মচারী হবে আপনার সাপোর্টার, কিন্তু আপনার খামারের পরিচালক না। আপনাকে পরিচালক হতে হবে প্লাস ব্যবস্থাপক হতে হবে। এইগুলো যদি আপনি করতে না পারেন, আপনি যেই খামারই করেন কেন, আপনি যদি সোনার ডিম পাড়া হাঁসও নিয়ে আসেন, সেখানে আপনি লসের সম্মুখীন হতে হবে। সুতরাং প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা নতুন করে খামারি হতে যাচ্ছেন, আমি নিরুৎসাহিত করব না। আমি আপনাদেরকে জাস্ট বোঝার জন্য বলছি যে আপনাদেরকে কি কি প্রস্তুতি নিয়ে খামার করতে হবে। আলহামদুলিল্লাহ, আমি ব্ল্যাক হোল হাঁসের খামার প্রাথমিকভাবে করছি, সফলভাবে আমি সফলতা অর্জন করেছি, এবং আমি এই হাঁসের বীজ এবং এই হাঁসের বাচ্চা, অরিজিনাল বাচ্চাগুলো মানুষের ধারে ধারে পৌঁছে দেওয়ার চেষ্টা করতেছি। আসলে ব্ল্যাক হোল, থাইল্যান্ডের ব্ল্যাক হোলের অরিজিনাল হাঁসের বাচ্চা পাওয়া যায় না। এখন সব জায়গায় এগুলো নিয়ে একটা বাটপারি শুরু হয়ে গেছে। যারা অরিজিনাল জাতের ব্ল্যাক হোলের হাঁসের বাচ্চা চাচ্ছেন বা সংগ্রহ করতে চাচ্ছেন, তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমি আপনাদেরকে ব্ল্যাক হোল হাঁসের বাচ্চা, অরিজিনাল বাচ্চাগুলো দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।